কারণটা কি? আমরা আগামী 10-12 দিন আগেও আমরা সবাই মিলে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানে ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজের ছাত্রছাত্রীরা মিলে ইউনিভার্সিটির কাছে গিয়েছিলাম। তারা বলেছে তারা কিছু পারবে না। কলেজে গেলে বলে কলেজ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে গেলে বলে ইউনিভার্সিটি থেকে কলেজ। আমরা কোনখানে যাব? তাই আমরা সবাই মিলে এটা মানে আজকে শিক্ষা দপ্তরে গিয়েছিলাম। তো তারা বলেছে যে কি টাইম লাগবে আরও। তো আমরা তো টাইম দেখতে হবে না, কারণ আমরা মানে এক্সামে এসে গেছি। এই মান্থে লাস্ট উইকের দিকে এক্সাম তারা বলেছে, তারা পাবলিশ করে দেবে রুটিনটা। তো আমরা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য ওনাদেরকে বলছি, ভাইস চ্যান্সেলর স্যার এবং শিক্ষা দপ্তরের কাছ থেকে আমাদের পক্ষ থেকে এটি মানে রয়েছে। আর আমি এটি বলতে চাই যে আমরা থার্ড সেমিস্টারে গিয়ে আমরা ব্যাক পেপার ক্লিয়ার করবো, আমরা সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ করে আমরা এক্সাম দেওয়ার জন্য আমরা এটি অনুরোধ করছি। আজকে যতজন এখানে অংশগ্রহণ করেছে তারা কি সকলে কি মানে ফেল করা হয়েছে? সব টোটাল ত্রিপুরা রাজ্যে 18,000 সামথিং পরীক্ষা দিয়েছে। এর মধ্যে 2,945% পাস করেছে, বাকি সব ফেল। শিক্ষা দপ্তর যে আধিকারিক আছে ওনার কাছ থেকে কি আশ্বাস পাইছেন আপনারা? ওনার কাছে উনি তো এখানে নেই বলেছে, তারপর আমাদেরকে বের করে দিয়েছে। একটু পরে আবার ওনারাই ডেকেছে, বলেছে একজনের সাথে কথা বলুন। তো আমরা বলেছি, উনি বলেছেন যে কিছুদিন নাকি টাইম লাগবে, কিছুদিন মানে প্রায় 30-40 দিন টাইম লাগবে। তো আমরা এক্সামে এসে গেছে, আমরা এক্সাম দিব না, কার জন্য ওয়েট করবো? এক্সাম হয়ে গেলে আমাদেরকে কোনো গুরুত্ব দেবে না, আমরা যতটুকু বুঝতে পারছি। কি মনে হয় রাস্তা অবরোধ করে কি সমাধান হবে? রাস্তা অবরোধ না, আমরা বলেছি এখানে প্রস্তাব রেখেছি, প্রত্যেকটা কলেজে প্রস্তাব রেখেছি এবং ইউনিভার্সিটির কাছে প্রস্তাব রেখেছি। তো আমরা কোনো সমাধান পাচ্ছি না, যার ফলে আমরা এখানে এসেছি আজকে। আর কিছু বলতে চাই না, আপনারা সব কিছু জানেন।